তো বেস ঢালাইয়ের আগে সব থেকে যে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলি আপনি লক্ষ্য রাখবেন এবং চেক দেওয়ার পূর্বে এই বিষয়গুলি অবশ্যই আপনি লক্ষ্য রাখবেন। আপনার যে রডের যে ক্লিয়ার কাভার, এই রডের ক্লিয়ার কাভার বেজের সাইডের যে শাটারিং আছে তার থেকে মিনিমাম 3 ইঞ্চি থাকতে হবে। আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আমাদের বেজের সমস্ত কাজ কমপ্লিট হয়েছে। এখন আমরা বেজগুলি চেক দেব, বা চেক দেওয়ার সময় কোন কোন বিষয়গুলি লক্ষ্য রাখতে হয়, তো এই সমস্ত বিষয়গুলি নিয়ে একটু আপনাদের মাঝে প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করব। তো আপনারা যারা মালিক আছেন, যদি কখনও কোনো ইঞ্জিনিয়ার সাইডে না আসতে পারে, আপনারা যারা মালিক আছেন তারা আসলে এই পদ্ধতিটা ফলো করে আপনারা বেজ বা কলামগুলি চেক দিয়ে নিতে পারবেন। তো চলুন মূল ভিডিও শুরু করা যাক। তো এইটা আমার বেজের শিডিউল বা বেজের যে ডিজাইন আছে, কোন বেজ কতখানি আছে, কি পরিমাণ কি রড দেওয়া আছে, সমস্ত কিছু ডিটেলস এখানে দেওয়া আছে। আমরা প্রথমত এখন F1 যে বেজটি আছে সেটা সাইজ দেখব, এবং ঢালার হাইট আছে 14 ইঞ্চি, 4 ইঞ্চি ট্যাপার আছে, 16 মিলিমিটার রড 6 ইঞ্চি এবং 16 মিলিমিটার রড 5.5 ইঞ্চি। আমরা এইটাই এখন দেখব যে এটা আমাদের F1 যে বেজ আছে সেই বেজ। তো আমার যে বেজের যে মাপ আছে 9 ফিট 4 ইঞ্চি। তো এই দেখেন 9 ফিট 4 ইঞ্চি মাপ ঠিক আছে, এটা এক পাশে। তো আমরা এক পাশে মাপ দিয়েছি, এখন অন্য পাশে মাপ দিচ্ছি। তো এই দেখেন 9 ফিট 4 ইঞ্চি, তার মানে আমাদের বেসটির মাপগুলি ঠিক আছে। তো এখন আমরা দেখব রডের স্পেসিং কেমন দেওয়া আছে। তো আমার রডের স্পেসিং দেওয়া আছে 16 মিলিমিটার 6 ইঞ্চি, 16 মিলিমিটার 6 ইঞ্চি স্পেসিং। এটার আউটসাইড, এটার ইনসাইড, এখানে 6 ইঞ্চি হবে। এবং বটমে আছে 5.5 ইঞ্চি, বটমে 5.5 ইঞ্চি। তো বেস দেওয়ার সময় বেশ কিছু বিষয় আপনাকে লক্ষ্য রাখতে হবে। সেটা হচ্ছে বেজের যেই রডটি আপনার লং স্প্যান, অথবা যেই রডের স্পেসিং অনেক বেশি, সেই রডটা কিন্তু আসলে মূলত মেন হয়। তো সেই রডটি আপনাকে একেবারে সবার নিচে দিতে হবে। যেমন আমার এখানে 5.5 ইঞ্চি স্পেসিং আছে এবং 6 ইঞ্চি স্পেসিং আছে। আমাদের 6 ইঞ্চিটা আছে উপরে, অর্থাৎ এইটা আছে 6 ইঞ্চি, আর যেটা আছে 5.5 ইঞ্চি সেটা কিন্তু নিচে। তো এই যেই রডটার স্পেসিং অনেক বেশি সেই রডটা কিন্তু আসলে মূলত নিচে থাকে। তো এরপরে আমরা দেখব কলামটি, আসলে কলামটি এখানে কী কলাম আসছে, কলামের সাইজটা কী হবে। তো এটা আমি এখন দেখার চেষ্টা করব। তো এইটা আমার কলামের শিডিউল। তো C1-এ দেখাচ্ছে আপনার সাইজ আছে 12x15, এবং PL পর্যন্ত রড দেখাচ্ছে 12টা, এবং PL-এর উপরে আছে 10টি 16 মিলিমিটার, এবং PL-এর আগ পর্যন্ত আছে 12টি 16 মিলিমিটার। তো যেহেতু আমাদের এখনও PL পর্যন্ত আমরা উঠতে পারিনি, তো যার ফলে এখন রডগুলি আপনাকে ওইভাবেই দেখতে হবে যে 12টি রড এখানে আছে কিনা, এবং সাইজটা এখানে ঠিকমতো করা আছে কিনা, এবং টায়ার স্পেসিং আছে 5 ইঞ্চি। তো প্রথমত আমরা সাইজটি দেখব, আসলে কলামের সাইজটি কী আছে। তো কলামের সাইজটি আছে 12 রিং আছে, তার মানে আমাদের 3 ইঞ্চি ক্লিয়ার কাভার, তার মানে কলামটি একদিকে 15 আছে। আর অন্য পাশে হওয়ার কথা 9 ইঞ্চি রিং, তো 9 ইঞ্চি আছে, তার মানে আমার এই কলামটি 12x15 আছে। এখন আমরা 12টি 16 মিলিমিটার রড গুনব, যে আসলে 12টি 16 মিলিমিটার রড এখানে আছে কি না। 1টি 2টি 3টি 4টি, তার মানে 4টা 4টা 8টা, আর এই মাথায় একটি আছে, আর এই মাথায় একটি আছে। তো রডগুলো আমরা এখানে পেয়েছি 12টি 16 মিলিমিটার রড আছে। তো আমার টায়ার স্পেসিং আছে 5 ইঞ্চি, 5, 10, এই 15। তো এই 5, 10, 15 আপনাকে এইভাবেই স্পেসিংগুলি সুন্দর করে বুঝে নিতে হবে। এবং এখানে ডাবল টাই আছে, তো টাইগুলি ঠিক মতো দেওয়া হয়েছে কি না, তো সেটাও আপনাকে বুঝে নিতে হবে, বা এখানে সুন্দর করে
বুঝে নিলে পরে আপনার কাজের গুণগত মান এবং কাজের কোয়ালিটি অনেকাংশেই ভালো হওয়ার সম্ভাবনা আছে। তো বেস ঢালাইয়ের আগে সব থেকে যে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলি আপনি লক্ষ্য রাখবেন এবং সেক দেওয়ার পূর্বে এই বিষয়গুলি অবশ্যই আপনি লক্ষ্য রাখবেন। আপনার যে রডের যে ক্লিয়ার কাভার, এই রডের ক্লিয়ার কাভার বেজের সাইডের যে শাটারিং আছে তার থেকে মিনিমাম 3 ইঞ্চি থাকতে হবে, প্রত্যেকটা জায়গায় 3 ইঞ্চি থাকতে হবে। এই 3 ইঞ্চির কম যেন কখনো না হয়ে যায়। এবং শাটারটি আসলে লিক প্রুফ হয়েছে কি না সেটা অবশ্যই চেক করে নেবেন। তো লিক প্রুফ করতে হলে আপনাকে আমরা পলিথিন দিয়ে কেউ করতে পারে, বা আমরা পলিথিন দিয়ে করেছি, অনেকেই জিআই শিট আছে, 2 ইঞ্চি করে শিট আছে, সেই শিটটা দিয়েও সে লিক প্রুফ করতে পারে। মূলত এক কথাই শাটারিংটি যেন লিক প্রুফ হয়। তো লিক প্রুফ না হয় তাহলে যে মিক্সার সিমেন্ট পানি যেটা সেটা কিন্তু আসলে বেরোয় যাবে। তো বেরোয় গেলে কিন্তু ডালার স্ট্যান্ড কমে যাবে। তো এই সমস্ত বিষয়গুলো অবশ্যই আপনাকে লক্ষ্য রাখতে হবে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি, এই যে ব্লক, এই ব্লক কিন্তু অনেকেই আসলে প্রস্তুত করে না। তো না করে সেখানে তারা এই ব্লকের পরিবর্তে তারা একটু এখানে যে 3 ইঞ্চি ইট আছে সেই ইটটি আসলে তার ব্লকের পরিবর্তে লাগাই দেয়। কিন্তু এই কাজটি কখনো করা যাবে না, কারণ ইট যদি নিচে লাগান তাহলে ইটে কিন্তু আসলে নিচ থেকে পানি শোষণ করবে। তো শোষণ করার পরে কিন্তু ইটের সঙ্গে কিন্তু এই রডটি লেগে থাকবে। তো লেগে থাকার ফলে আস্তে আস্তে সেই ইট থেকে পানি শোষণ করে সেই রডটি আপনার মরিচা ধরে যাবে। এবং একবার যদি রডে মরিচা ধরে যায় তাহলে কিন্তু সেই রডটি কখনো মরিচা প্রতিরোধ করার কোনো ক্ষমতা আসলে রডে থাকে না। তো যার ফলে আস্তে 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 কিন্তু টোটাল বিল্ডিংটি আপনার কিন্তু ড্যামেজ করে দেয়। তো এই জন্য এই বিষয়গুলি অবশ্যই আপনাকে লক্ষ্য রাখতে হবে। তো অনেকেই আমাকে বলে যে আসলে আপনারা সিসি ঢালাই না করে আপনারা এই যে সলিং দিয়ে কাজ করছেন। ভাই, সিসি ঢালাইটা আসলে মূলত যে অনেক লোডের একটা বিষয়, আসলে বিষয়টা তা না। সিসি ঢালাই আপনার মূলত এখানে আপনার বেসটি বসতেছে সেই সারফেসটিকে জাস্ট একটু শক্ত করে দেয়, জাস্ট এতটুকুই। এর বাইরে আসলে মূলত সিসি ঢালাইয়ের কোনো কাজ নেই। তো যদি মাটির কন্ডিশন অনেক ভালো থাকে তাহলে সেটা ব্রিক সলিং দিয়েও কাজ করা যায়। তো এই হলো মূলত বিষয়। আরেকটা বিষয় যে অনেকে আমাকে কমেন্ট করে যে ভাই আপনার রডে মাটাম নেই। আসলে ভাই আমার ডিজাইনে আসলে এখানে মাটাম দেখানো নেই, যদি থাকতো আমি কেন দিব না বলেন। তো সেই ক্ষেত্রে আসলে আমাকে ডিজাইন যা দেবে আমি সেই অনুযায়ী কাজ করে দেবো। সেটা মাটাম থাকলে মাটাম করে দেব, আর যদি মাটাম না থাকে তাহলে সেক্ষেত্রে তো আমার তো আসলে কিছু করার নেই। তো আমরা যেভাবে চেক দিলাম একটি বেজ, জাস্ট আপনাদেরকে বিষয়টা বোঝাইলাম। তো আপনারা যারা বাড়ির মালিক আছেন, যদি ইঞ্জিনিয়ার কখনো না আসতে পারে মিস্ত্রির সাথে করে নিয়ে এইভাবে প্রত্যেকটা বেজ, প্রত্যেকটা কলাম আপনারা চেক দেবেন। চেক দিয়ে যদি ওকে হয় তাহলেই কিন্তু আপনারা সেই বেজটি ঢালাই করবেন। আর যদি ওকে না হয় সেই তাৎক্ষণিক সেখানে সেই কাজটি সংশোধন করে এরপরে আপনারা ঢালাই দেওয়ার চেষ্টা করবেন। তো আমরা ঢালাইয়ের আগে এখানে যেই ব্রিক সলিং আছে সলিংয়ে একটু পানি দিয়ে রাখছি, তা না হলে কিন্তু যখন ঢালাইটি ফেলবো তো যেখানে একটু শুকনা থাকে তাহলে কিন্তু ঢালাইয়ের মধ্যে যে পানিটি আছে সে কিন্তু আসলে শোষণ করে নেবে। তো যখনই আপনার ঢালার মধ্যে পানি শোষণ করে নেবে তখনই কিন্তু আপনার ঢালার স্ট্রেন্থ কমে যাবে। তো এই জন্য আপনি যদি ব্রিক সলিং দিয়ে কাজ করেন সেই ক্ষেত্রে এই ব্রিক সলিংটি সুন্দর করে ভিজাই নিয়ে এরপরে আপনি ঢালাই কাজ করা যেতে পারে। তো আমার এই ভিডিওগুলি বা আমার এই কাজগুলি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং যারা বিল্ডিং নির্মাণের এই সমস্ত ভিডিও দেখতে চান অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ আমি প্রতিনিয়ত বিল্ডিং নির্মাণ ভিডিও আপলোড করার চেষ্টা করি। তো আপনারা যারা এই সমস্ত ভিডিও দেখতে চান অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমার ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।